এক ইতিহাস যা শুধু কাগজে লেখা নয়। দুই সাহাবী, দুই মহাপুরুষ, একদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিকে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারকার মতো উজ্জ্বল। তবুও ইতিহাস বলছে তিনারা একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। কেন? কী ছিল তার কারণ? ক্ষমতা, ইনসাফ নাকি অন্য কিছু? এতদিন যা আড়ালে ছিল আজ তা সামনে আসবে। কিন্তু সাবধান, এই ভিডিও শুধু ইতিহাস নয়, বরং আপনার চিন্তা নাড়িয়ে দিবে। আসুন শুরু করি সেই অধ্যায়। আচ্ছা জেমিনি, তুমি কি বলতে পারো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিরোধের মূল কারণ কি ছিল? হজরত আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মধ্যে বিরোধের মূল কারণ ছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর কে খলিফা হবেন তা নিয়ে মতপার্থক্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার আগে হওয়া উচিত, তারপর খলিফা নির্বাচন করা উচিত। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন আগে খলিফা নির্বাচন করা উচিত, তারপর বিচার করা উচিত। এই মতপার্থক্যের জের ধরেই সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর মুসলমানদের মধ্যে বিভাজন কেন হলো? হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর মুসলমানদের মধ্যে বিভাজন হওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। এর মধ্যে প্রধান কারণ ছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের বিচার নিয়ে মতপার্থক্য। কিছু মুসলমান মনে করতেন আগে খলিফা নির্বাচন করা উচিত, তারপর বিচার করা উচিত। আবার কিছু মুসলমান মনে করতেন আগে বিচার হওয়া উচিত। এই মতপার্থক্য থেকেই মূলত মুসলমানদের মধ্যে বিভাজন শুরু হয়। আচ্ছা, হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মানতে রাজি হননি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মানতে রাজি হননি, কারণ তিনি মনে করতেন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার আগে হওয়া উচিত। তার দাবি ছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সাথে জড়িতদের শাস্তি না দেওয়া পর্যন্ত তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আনুগত্য প্রকাশ করবেন না। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের গভর্নর হয়ে কিভাবে শক্তি বাড়িয়েছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের গভর্নর থাকাকালীন সময়ে বেশ কিছু পদক্ষেপের মাধ্যমে নিজের শক্তি বাড়িয়েছিলেন। তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন এবং দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেন। এছাড়াও তিনি স্থানীয় গোত্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখেন এবং তাদের আনুগত্য আদায় করেন। এই পদক্ষেপগুলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্তিশালী করে তোলে এবং তাকে খলিফা হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। সিফফিনের যুদ্ধে দুই পক্ষের মধ্যে কি হয়েছিল? সিফফিনের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মধ্যে বেশ কয়েকটি খণ্ডযুদ্ধ হয়, তবে কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। এক পর্যায়ে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং বিষয়টি নিষ্পত্তির জন্য সালিশের ব্যবস্থা করা হয়। আচ্ছা, তাহকিম বা বিচারক বসানো ঘটনা কি ছিল? কেন সেটি সমস্যার তৈরি করেছিল? তাহকিম বা সালিশ ছিল সিফফিনের যুদ্ধের পর উভয় পক্ষের মধ্যে মীমাংসার একটি প্রচেষ্টা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে উভয় পক্ষ থেকে একজন করে সালিশ নিযুক্ত করা হয়। সালিশদের কাজ ছিল কোরআন ও সুন্নাহর আলোকে এই বিরোধের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা। তবে এই সালিশের ফলাফল নিয়ে উভয় পক্ষের মধ্যে মতভেদ দেখা দেয়, যা পরবর্তীতে আরো বড় সংঘাতের দিকে নিয়ে যায়। আচ্ছা, এই বিচারক বসানোর পর কি মুসলমানদের মধ্যে আরও বিভাজন তৈরি হয়নি? হ্যাঁ, সালিশের ফলাফল নিয়ে মুসলমানদের মধ্যে মতভেদ দেখা দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকরা দাবি করে যে সালিশরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকরা এই ফলাফল প্রত্যাখ্যান করে এবং দাবি করে যে সালিশরা নিরপেক্ষ ছিল না। এই মতভেদের ফলে মুসলমানদের মধ্যে বিভেদ আরো গভীর হয় এবং খারিজি নামক একটি নতুন দলের উদ্ভব হয়। আচ্ছা, খারিজি নামে একটা নতুন দল কিভাবে জন্ম নিল?
সালিশের ফলাফলকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু অনুসারী এই সালিশের বিরোধিতা করে এবং তারা মনে করে এর মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্বকে লঙ্ঘন করা হয়েছে। এই গোষ্ঠীটি খারিজি নামে পরিচিত হয়। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের বিরুদ্ধেই অবস্থান নেয় এবং নিজেদেরকে ইসলামের একমাত্র রক্ষক হিসেবে দাবি করে। আচ্ছা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সঙ্গে কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সাথে প্রথমে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করেছিলেন। কিন্তু যখন তারা সহিংস হয়ে ওঠে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হন। নাহরাওয়ানের যুদ্ধে তিনি তাদের পরাজিত করেন। আচ্ছা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন কিভাবে? আব্দুর রহমান ইবনে মুলজিম নামের এক খারিজি হযরত আলী রাহকে ফজরের সালাতে বিষ মাখানো তলোয়ার দিয়ে আঘাত করে শহীদ করেন। আচ্ছা, হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফতের দাবিতে কি করলেন? হযরত মুয়াবিয়া রাহের পর তার ছেলে ইয়াজিদ খিলাফতের দাবিদার হন। তবে বেশিরভাগ মুসলমান তাকে খলিফা হিসেবে মানতে রাজি হননি। আচ্ছা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে ইসলামকে কিভাবে প্রভাবিত করেছিল? হযরত মুয়াবিয়া রাহ এর শাসনকালে মুসলিম সাম্রাজ্যের সীমানা অনেক প্রসারিত হয়। তিনি নৌবাহিনীকে শক্তিশালী করেন এবং প্রশাসনিক ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। তবে তার শাসনকালে কিছু রাজনৈতিক অস্থিরতাও দেখা দেয়। আচ্ছা, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শান্তির চুক্তি করেছিলেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে রক্তপাত এড়াতে এবং ঐক্য বজায় রাখার জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শান্তি চুক্তি করেছিলেন। এই চুক্তির ফলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবসর জীবন যাপন করতে থাকেন। আচ্ছা, দুই পক্ষই সাহাবী, তাহলে কি দুই পক্ষই সঠিক ছিলেন? সাহাবীদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও তাদের সকলের প্রতি সম্মান জানানো মুসলমানদের জন্য অপরিহার্য। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সাহাবীদের মধ্যে সংঘটিত যুদ্ধগুলো রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের ফল ছিল, কোনো ধর্মীয় সংঘাত নয়। আচ্ছা, এই ঝগড়ায় মুসলিম সমাজে ফাটল ধরেছিল কি? হ্যাঁ, এই যুদ্ধ মুসলিম সমাজে গভীর বিভেদ সৃষ্টি করেছিল। এর ফলে শিয়া ও সুন্নি এই দুটি প্রধান ধারার সৃষ্টি হয়। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সাহাবীদের মধ্যে সংঘটিত যুদ্ধগুলো রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের ফল ছিল, কোনো ধর্মীয় সংঘাত নয়। আচ্ছা, এই ঘটনার কারণে কি শিয়া সুন্নি বিভক্ত শুরু হয়েছিল? হযরত আলী রাহ এর মৃত্যুর পর মুসলমানদের মধ্যে কে খলিফা হবেন এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের কারণেই মূলত শিয়া সুন্নি বিভেদ সৃষ্টি হয়। আচ্ছা, এই ইতিহাস থেকে আজকের মুসলমান কি শিখতে পারে? এই ঘটনাগুলো থেকে আজকের মুসলমানরা অনেক শিক্ষা নিতে পারে। প্রথমত, মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্য ও শান্তি বজায় রাখা জরুরি। দ্বিতীয়ত, ক্ষমতা ও রাজনীতির দ্বন্দ্ব যেন ধর্মীয় বিভেদের রূপ না নেয় সেদিকে খেয়াল রাখা উচিত। তৃতীয়ত, সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান খোঁজা উচিত। আচ্ছা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ও ধর্মীয়তা কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ শাহ এর চাচাতো ভাই এবং জামাতা। তিনি ছিলেন একজন ধার্মিক, ন্যায়পরায়ণ এবং সাহসী যোদ্ধা। অন্যদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ এবং প্রশাসক। তিনি মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আচ্ছা, এই ঝগড়ায় তাদের উদ্দেশ্য কি ছিল? ইসলাম রক্ষা নাকি ক্ষমতা? এই সংঘাত মূলত রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের ফল ছিল। হযরত আলী রাহ খলিফা হিসাবে তার বৈধ অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অন্যদিকে মুয়াবিয়া রাহ ওসমান রাহের হত্যার প্রতিশোধ এবং সিরিয়ার স্বায়ত্তশাসন ধরে রাখতে চেয়েছিলেন। আচ্ছা, এই ঘটনার পর মুসলিম খিলাফতের সিস্টেম কি বদলে গিয়েছিল? হ্যাঁ,
এই সংঘাতের ফলে মুসলিম খেলাফতের কাঠামোতে কিছু পরিবর্তন আসে। খুলাফায়ে রাশেদিনের পর খেলাফত রাজতন্ত্রে পরিণত হয়। ইতিহাস কখনো মানুষকে কাঁদায় না, বরং শিক্ষা দেয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিরোধ আমাদের শিখায় যে সাহাবারা কোনো ফেরেশতা ছিল না, কিন্তু তিনারা আমাদের চেয়ে অনেক উঁচু মানের মানুষ ছিলেন। তাদের মাঝেও ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু ইমানের জোর ছিল অটুট। তাই কাউকে গালি নয়, বরং ইতিহাস থেকে হিকমত খুঁজে বের করা, এটাই আমাদের আসল দায়িত্ব। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই আলোচনাগুলি আমাদের সমাজে খুব দরকার। আর কমেন্টে লিখুন আপনার দৃষ্টিভঙ্গি কী।